রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমরা মক্কা জিয়ারার আজকে প্রথম দিনে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় ইহুদিদের চক্রান্তে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য ইহুদিরা পায়তারা শুরু করছিল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে পাহাড়ে আত্মগোপন করেছিল সেই পাহাড়ের নাম জাবালে সুর। এই জাবালে সুরের একটি গুহায় রাসূল আত্মগোপন করেছিল। রাসূল যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তায় আম্বর খুশবুর মতো ঘ্রাণ ছড়িয়ে পড়ত, আর ইহুদি নাসারারা সেই ঘ্রাণ অনুসরণ করতে করতে সেই জাবালে সুরের কাছে পৌঁছে গিয়েছিল, সেই গর্তের কাছে। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমরা এখন তো ধরা পড়ে যাব, তখন রাসূল তাকে বলেছিলেন, তোমরা ভয় পেও না, তুমি ভয় পেও না, আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। তখন সেই গুহার মুখে মাকড়সা তার জাল বুনে রাসূলকে আড়াল করেছিল, ইহুদিদের নাসারাদের চোখের আড়াল করেছিল। সেই সাথে সাথে কবুতরেরা ডিম পেড়েছিল। ডিম পেড়ে এটা বোঝাতে চেয়েছিল যে না, রাসূল এখানে নেই, এটা অনেক আগের দিনের গর্ত, এখানে কেউ ঢুকে নাই। তারই পরিপ্রেক্ষিতে এই জায়গায় ইতিহাস রচনায় সেই কবুতর এখনও বংশ পরম্পরায় এখানে আছে, এখনও বংশ পরম্পরায় তাদের সেই কবুতরের বংশধররা এখানে আছে। তো আমরা একবারে জাবালে সুরের গোড়ার দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে আল্লাহ রাসূল এখন তো রাস্তাঘাট হয়েছে অনেক সুন্দর। সেই পাহাড়, যে পাহাড়ের পাথর বেষ্টিত পাহাড়, এই পাহাড়ে কিন্তু ওইরকম মাটি না। আমাদের যে সকল মাটি জাভা গাছ দেখা যায়, এই পাহাড়ের মাটিগুলো হলো পাথর। সেই পাথরের মধ্যে দিয়ে রাসূল কত কষ্ট করে এই ইসলাম প্রচার করার জন্য আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে যেতেছিলেন। আজকে সরেজমিনে আমরা আসছি সেই জাবালে সুর দেখার জন্য, ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো। তো আপনারা সাথে থাকুন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার ঠিক পিছনে দেখা যাচ্ছে কিনা, আমার ঠিক পিছনে সেই জাবালে সুর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সাথেই থাকুন, ধন্যবাদ। তার জন্য হাজী সাহেবেনরা এখানে এসে উপস্থিত হয়েছেন। এই সেই জাবালে সুর বিল্ডিংয়ের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে অনেক বড় পাহাড়, ভূমি থেকে প্রায় ৩৫০০ ফুট উপরে জাবালে সুর। এই সেই জাবালে সুর। যারা যারা প্রথম দেখলেন সবাই বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহান রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে রক্ষা করেছিলেন এই পাহাড়ে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলেই দেখতে পারে আল্লাহ রাসূলের সেই নিদর্শন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। জাবালে সুর। উঠার জন্য যদি আপনার চিন্তা করা লাগবে না, যে গাড়ির ড্রাইভারকে